হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক স্টাইলে নারিকেলের নাড়ু রেসিপি। খুব সহজভাবেই তৈরি করে দেখাবো আর পারফেক্টভাবে কিভাবে আপনারা নারিকেল নাড়ু করবেন সবকিছুই থাকবে আজকের রেসিপিতে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি এখন নারিকেলের নাড়ু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারিকেল কুড়া। নারিকেল কুড়া 2 কাপ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের ঝোলা গুড়। আপনারা চাইলে এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে 2 কাপ নারিকেলের জন্য 1 কাপ গুড় ব্যবহার করেছি। পারফেক্ট পাক আনানোর জন্য কিন্তু আমাদের 2 কাপ নারিকেলের সাথে 1 কাপ খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করতে হবে। এবার আমরা চুলার জাল ধরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ একটু গুঁড়ো করে নিয়ে বা থেতো করে নিয়ে, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আপনারা চাইলে একদম গুঁড়া করেও পাউডারটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা চুলার জালটা তো ধরিয়ে দিয়েছি আগেই, এখন অনবরত নাড়াচাড়া করে চুলার জাল মিডিয়ামে রেখে গুড় থেকে পানি ছাড়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করব। যখন গুড়ে থেকে পানি ছেড়ে নারিকেলের সাথে মিশে যাবে সেই পর্যায়ে চুলার জাল আমরা বাড়িয়ে দিব এবং অনবরত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন চুলার জাল বাড়িয়ে রেখে পানিটা শুকিয়ে ঠিক এই পর্যায়ে আসবে, আমরা ওই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লো করে দিয়ে নাড়াচাড়া করে আমরা এক্সট্রা পানি যেটুকু থাকে ওটুকু শুকিয়ে নেব এবং গুঁড়ে থেকে একটা সুন্দর নারিকেলের পাক নিয়ে আসব, যেটা আমাদের নারিকেলের নাড়ু তৈরি করতে সাহায্য করবে। তো চুলার জাল মিডিয়াম লো করে আমি অনবরত নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন কি পর্যায়ে আমাদের পানিটা শুকিয়ে এসেছে, প্যান থেকে ছেড়ে আসছে এবং নারকেলের গায়ে কিন্তু সাদা সাদা একটা ভাব চলে এসেছে। এই ভাবের কারণে বুঝতে পারবেন যে আমাদের পাক চলে এসেছে। আবার অন্যভাবে দেখতে পারেন, দুটো আঙ্গুলের মাঝখানে এভাবে ট্যাপ করে দেখবেন কিছুটা নারিকেল গুড়ের মিশ্রণ নিয়ে যদি অসংখ্য তার দেখা যায় সেক্ষেত্রেও বুঝতে পারবেন যে আমাদের নারিকেলটা নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট পাক চলে এসেছে। এখন আমরা খুব দ্রুত এই প্যানে থেকে একটি প্লেটে সরিয়ে নিব এই মিশ্রণটা, যাতে করে প্যানের মধ্যে এক্সট্রা ভাপে অতিরিক্ত নিচের সাইডটা পুড়ে না যায়। আর হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই নারিকেলের নাড়ুর মিশ্রণটাকে পাকিয়ে নিতে হবে। চুলার জাল জ্বালানো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করলে পুড়ে যেতে পারে। এখন আমরা গরম থাকা অবস্থাতে নারিকেলের নাড়ুটা এভাবে হাতের মধ্যে এক হাতের সাহায্যেই আঙ্গুলের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুটা তৈরি করে নিতে পারি। আবার আরেকটা ভাবে করতে পারি, 2 হাত ব্যবহার করে এভাবে হাতের তালু দিয়ে ঘষে আমরা নারিকেলের নাড়ুটা তৈরি করে নিতে পারি। আর 2 হাত ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু নারিকেলের নাড়ুর উপরটা অনেক সুন্দর মসৃণ হবে। আর এক হাতের সাহায্যে করতে গেলে দেখা যায় উপরের সাইডটা তেমন একটা মসৃণ হয় না। তো এভাবে করে আমাদের প্রতিটা নারিকেলের নাড়ু বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমরা যে এলাচ ব্যবহার করেছিলাম সেই এলাচের খোসা বা বিচির অংশটা আমাদের নারিকেলের নাড়ুটা যখন বানাতে যাব সেই পর্যায়ে হাতে বাঁধবে যখন, তখন আমরা এগুলোকে ফেলে দিব, তা না হলে কিন্তু দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না। এভাবে করে প্রত্যেকটা নাড়ুই আমি বানিয়ে নিব। সবগুলো নারিকেলের নাড়ু বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর সবগুলো নারিকেলের নাড়ু গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু আমাদের নারিকেলের নাড়ুটা বানানো সম্ভব হবে না, শক্ত হয়ে যাবে। এবার আমরা কি করব, নারিকেলের নাড়ু যদি বেশ কিছুদিন সংরক্ষণ করতে চাই, আমার নানুকে দেখতাম যে বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য এরকম মুড়ি নিয়ে গুঁড়া করে নিত, পাউডারের মতো মুড়ির গুঁড়াগুলোকে করে নেওয়ার পরে সেই মুড়ি গুঁড়া দিয়ে নারিকেলের নাড়ুগুলোকে একটু গড়িয়ে নিত, এতে করে একটা নাড়ু একটার সাথে লেগে যাবে না। আমরা সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়াম ব্যবহার করতে পারি। আর কাচের বয়ামে ব্যবহার করলে সেই ক্ষেত্রে এভাবে করে মুড়ি দিয়ে গড়িয়ে নিলে একটা গায়ে একটা লেগে যায় না, আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। এই তো আমাদের নারিকেলের নাড়ু মুড়ি দিয়ে গড়ানো হয়ে গিয়েছে। পাশাপাশি দুটোই আমি রেখেছি, মুড়ি দিয়ে গড়িয়েও নিয়েছি, আবার বাকিটা মুড়ি দিয়ে গড়িয়ে ছাড়াটাও আমি কিছু রেখেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভিউয়ার্স আমার নারিকেলের নাড়ুর ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে
তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।